সিন্ধু রাজা দাহিরের অধিকৃত দেবল বন্দর কোন সাগরে অবস্থিত ছিল? এ পারস্য উপসাগর, বি লোহিত সাগর, সি বঙ্গোপসাগর, ডি আরব সাগর। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ডি আরব সাগর। ডি আরব সাগর, জি ঠিক তো? ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক ডি আরব সাগর। আপনি বলছেন যে সিন্ধু রাজা দাহিরের অধিকৃত দেবল বন্দর আরব সাগরে ছিল। আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। আল কোরআনে সাবা নামে একটি সূরা রয়েছে। প্রাচীন এই জনপদের অবস্থান বর্তমানে কোন দেশে? এ সিরিয়া, বি মিশর, সি ফিলিস্তিন, ডি ইয়েমেন। আমি এক্ষেত্রে ইন্টেলিজেন্ট প্যানেল সহায়তা যাচ্ছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহযোগিতা চাচ্ছেন? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। যে দেশের রাজধানীর নাম সানা, আপনার উত্তরের সাথে সে তার মিল রয়েছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সানা যে দেশের রাজধানীর নাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি জি ইয়েমেন। জি ইয়েমেন, জি আলহামদুলিল্লাহ। লক করে দেওয়া হোক ডি ইয়েমেন। ইন্টেলিজেন্ট প্যানেল আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন, আর আপনি সেখান থেকে বুঝেছেন যে এটা সানা হচ্ছে ইয়েমেন, আর সে কারণে আপনি ডি কে পছন্দ করেছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোন যুদ্ধের একটি রাতকে লাইলাতুল হারির বলা হয়? এ সিফিনের যুদ্ধ, বি ইয়ারমুকের যুদ্ধ, সি কাদিসিয়ার যুদ্ধ, ডি নাহরওয়ানের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি সি কাদিসিয়ার যুদ্ধ। সি কাদিসিয়ার যুদ্ধ, লক করে দিচ্ছি। ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি কাদিসিয়ার যুদ্ধ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও লাইলাতুল হারির সিফিনের যুদ্ধের পরে মুসলমানদের মাঝে যে দুটি গ্রুপ ছিল তাদের মাঝে যখন সালিশি বৈঠক হয়, সেটাকেও লাইলাতুল হারির বলে আখ্যায়িত করা হয়েছে। আবার আপনি যেটা বলেছেন কাদিসিয়ার যুদ্ধের পরে, এটাকেও লাইলাতুল হারির বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা আপনার উত্তরটিকে সঠিক বলে ধরে নিচ্ছি, আর পাশাপাশি এখানে যে এ অপশন আছে এটাও সঠিক।